একদিন ভগবান শিব মা পার্বতীর বিরহে মা পার্বতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব করছিলেন এবং সেই তাণ্ডব করতে করতে পৃথিবীর চারিদিকে ভূমিকম্প হচ্ছিল। পৃথিবী প্রায় ধ্বংসের মুখে ছিল। সেই সময় ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে মা পার্বতীর দেহ টুকরো টুকরো করে দিয়েছিলেন এবং সেই টুকরোর একটি টুকরো অর্থাৎ মায়ের যোনি এই অঞ্চলে পড়েছিল, অর্থাৎ ভারতবর্ষের গুয়াহাটির পশ্চিম অঞ্চলে যে বিখ্যাত নীলাচল পর্বতটি রয়েছে অর্থাৎ পাহাড়টি রয়েছে, সেখানে কিন্তু কামরূপী কামাখ্যা অর্থাৎ দশম মহাবিদ্যার প্রধান শক্তি আদি শক্তি কামরূপী কামাখ্যা মন্দির রয়েছে এবং এখানেই পড়েছিল মায়ের যোনি এবং এই যোনিকেই কিন্তু এখানে পুজো করা হয়। এবং এখানের মান্যতা হচ্ছে, এখানের বিশেষত্ব হচ্ছে এই অম্বুবাচী চলাকালীন এই সময় এখানে বিশেষভাবে পুজো করা হয়। যারা পূজারী, যারা তান্ত্রিক, তারা এখানে এই সময় সিদ্ধি লাভ করতে আসেন, কারণ এই সময় এই অঞ্চলের চারিদিকে একটা পজিটিভ ঊর্জা কাজ করে, যেই ঊর্জার মাধ্যমে তারা খুব তাড়াতাড়ি সিদ্ধি লাভ করতে পারে। অম্বুবাচী চলাকালীন কামাখ্যা মন্দিরে হয় নানান ঘটনা। সেই ঘটনাগুলো কি কি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে এই অম্বুবাচী চলাকালীন গুয়াহাটির কামাখ্যা মন্দিরে কিছু এমন ঘটনা ঘটে যেগুলো অনেকেই জানেন না। কামাখ্যা মন্দিরের রহস্য যেটি অনেকেরই অজানা, আজকে আমরা সেই অজানা কাহিনী জানবো। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সর্বপ্রথম বলি, আমাদের কম বেশি সকলেরই ইচ্ছা হয় এই অম্বুবাচী চলাকালীন কামাখ্যা মন্দির দর্শন করার, কিন্তু এটা কি উচিত? মোটেই উচিত নয়। কারণ এই সময় কামাখ্যা মন্দিরের আশেপাশে একটি পজিটিভ ঊর্জা যেমন কাজ করে, ঠিক তার বিপরীতে এই সময় যত অঘরী তান্ত্রিক রয়েছে তারা কিন্তু নানান রকমের তন্ত্রক্রিয়া করে, আর এই তন্ত্রক্রিয়ার দ্বারা তারা লোকের ভালো করে। অর্থাৎ কাউকে যদি ভূতে ধরে, সে ওখানে গিয়ে ছাড়াচ্ছে, তাহলে কিন্তু সেই ভূতের আত্মাটাই বলুন কিংবা তার ঊর্জাটাই বলুন, সেই মন্দির চত্বরের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে। আর আমরা সাধারণ মানুষ, আমরা যদি যাই সেখানে, সেই পজিটিভ এনার্জি তো আমাদের জীবনে আসবেই, তার সঙ্গে সেই নেগেটিভ এনার্জিগুলোও আসবে যেগুলো সেখানে চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং এই সময় এখানে যারা নর্মাল মানুষ তাদের না যাওয়াটাই সবচেয়ে উপযোগী। যারা একমাত্র সিদ্ধি লাভ করতে চাইছে, যারা নানান ধরনের তন্ত্রক্রিয়া করতে চাইছে, কিংবা যাদের জীবনে অনেক সমস্যা আছে, তারাই একমাত্র এখানে কিন্তু এই সময় যেতে পারে। কারণ এই সময় এই মন্দিরে পজিটিভ এবং নেগেটিভ দুই রকম এনার্জি বিরাজ করে। সুতরাং সাবধানে, খুব ভেবেচিন্তে কিন্তু এই সময় যাওয়া উচিত। এছাড়া এইখানে যে গেলে আমাদের কিন্তু কালো বস্ত্র এড়িয়ে যেতে হবে, অর্থাৎ কালো রঙের জামা কাপড় কিন্তু পরা যাবে না। রহস্যময়ী কামাখ্যা মন্দির তার অদ্ভুত চমৎকারী শক্তির জন্য সুপরিচিত। এখানে সৃষ্টির জননী মাতা আদিশক্তির যোনি পূজা করা হয়। কালিকা পুরাণ এবং দেবী ভাগবত পুরাণ অনুসারে যে 51টি সতীপীঠ রয়েছে তার মধ্যে একটি এই সতীপীঠ। এটি অন্যতম প্রধান বলে গণ্য করা হয়। পুরাণ অনুসারে মাতা সতীর পিতা দক্ষরাজ একবার মহাযজ্ঞের আয়োজন করেন এবং সেই যজ্ঞে মাতা সতী এবং ভগবান শিব ছাড়া সমস্ত দেবী দেবতারা, ঋষি মুনি সকলেই নিমন্ত্রিত হন। দক্ষরাজের ইচ্ছার বিরুদ্ধে কন্যা সতী মহাদেবকে বিবাহ করায় পিতা দক্ষরাজ খুবই ক্রুদ্ধ হয়েছিলেন এবং সেই কারণেই সতী ও শিবকে তার যজ্ঞে নিমন্ত্রিত করেননি। মহাদেবের অনিচ্ছায় দেবী সতী মহাদেবের অনুসারদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন। বিনা নিমন্ত্রণে মাতা সতীর আগমনে দক্ষরাজ মাতা সতী সহ শিবকে চূড়ান্তভাবে অপমান করেন। পিতার দ্বারা স্বামীর এই অপমান সহ্য করতে না পেরে দেবী সতী সেই যজ্ঞের আগুনে আত্মাহুতি দেন।
এতে ভগবান শিব অত্যন্ত ক্রোধিত হয়ে তার রুদ্ররূপ ধারণ করেন। দক্ষের যজ্ঞ ভণ্ডুল করে তার মস্তক বিচ্ছিন্ন করে দেবী সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তিনি বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। তখন সমস্ত দেব দেবীর অনুরোধে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত করে দেন এবং এই 51টি খণ্ড ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে গিয়ে পড়ে। আর এই প্রতিটি জায়গাতেই সৃষ্টি হয় একটি করে শক্তিপীঠ। এই 51টি খণ্ডের মধ্যে মাতার যোনিটি অর্থাৎ প্রয়োজন অঙ্গটি যেখানে পড়েছিল সেই স্থানটি হলো আসামের গুয়াহাটি নীলাচল পাহাড়। আর সেই কারণেই এখানে দেবী কামাখ্যার যোনি পুজো করা হয়ে থাকে। কামদেব এই স্থানে এসে শিব দ্বারা অভিশাপ থেকে মুক্তি লাভ করেছিলেন এবং তিনি প্রথম এই স্থানে মাতার পুজো করেন, যে কারণে এই স্থানটির নাম হয় কামরূপ। অন্যদিকে শিবপত্নী সতীর আর এক নাম ছিল কামাখ্যা, তাই এই দুইটি মিলে এই জায়গাটির নাম হয় কামরূপ কামাখ্যা। সনাতন ধর্ম অনুসারে যোনিকে এই পৃথিবীর জন্ম নেওয়া সমস্ত মানুষের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। তাই এই মন্দিরটি অদ্ভুত চমৎকার এবং সিদ্ধশালী বলেও জানা যায়। এই মন্দিরে মাতা গর্ভগৃহে কোনো মূর্তির পূজা করা হয় না, বরং মূল গর্ভগৃহে মাতা কামাখ্যার যোনি পুজো করা হয়ে থাকে। মাতা কামাখ্যার এই মন্দিরটিকে তন্ত্র শক্তির মূল স্থান বলে মান্য করা হয় এবং মাতা কামাখ্যাকে তন্ত্র শক্তির সর্বোচ্চ দেবী হিসাবে মান্য করা হয়েছে। তবে মূল গর্ভগৃহের বাইরে মাতার 10টি আলাদা আলাদা মহাবিদ্যার রূপ দেখতে পাওয়া যায় এবং তার পূজা করা হয়। ধূমাবতী, মাতঙ্গী, বগলা, তারা, কমলা, ভৈরবী, ছিন্নমস্তা, ভুবনেশ্বরী, কালী এবং ত্রিপুরা সুন্দরী, এই 10টি মহাবিদ্যা এখানে অবস্থান করার জন্য এই স্থানটি তন্ত্র শক্তি দিয়ে পরিপূর্ণ এবং এখানে অদ্ভুত শক্তি তথা কালাজাদু দ্বারা প্রভাবিত অসুস্থ মানুষদের সুস্থ করা সম্ভব হয়ে থাকে বলে বলা হয়। কঠিন থেকে কঠিনতম রোগ এখানে এসে নির্মূল হয়ে যায়। তাই অঘরী ভক্তরা অম্বুবাচী চলাকালীন সময় এই স্থানে এসে ভিড় করে থাকেন। এমনটা বিশ্বাস যে মূলত এই অম্বুবাচী চলাকালীন সময় মাতা কামাখ্যা সব থেকে বেশি জাগ্রত অবস্থায় থাকেন। এই সময় এই অম্বুবাচীর 3 দিন মায়ের মূল গর্ভগৃহটি দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়, তবে চতুর্থ দিন মন্দিরটি খোলা হয় এবং আড়ম্বরের সঙ্গে মাতার পূজা করা হয়ে থাকে। এই অম্বুবাচী চলাকালীন সময় মায়ের মূল গর্ভগৃহ বন্ধ থাকলেও সমগ্র অঞ্চল জুড়ে বিরাট বড় মেলার আয়োজন করা হয়। মূলত অম্বুবাচী চলাকালীন সময় মায়ের মূল গর্ভগৃহটি এই কারণেই বন্ধ থাকে, কারণ এই অম্বুবাচীর দিন দেবী রজস্বলা হয়ে থাকেন। এই সময় মাতার মাসিক চক্র চলার জন্য রজস তথা লাল জল প্রবাহ মন্দির চত্বর থেকে নির্গত হতে থাকে এবং কামরূপ কামাখ্যা মন্দিরের পাশে উপস্থিত ব্রহ্মপুত্র নদী এই সময় লাল রং ধারণ করে। বন্ধুরা, এই মন্দিরটি আর 5টি সাধারণ মন্দিরের মতো কখনোই কিন্তু নয়। এই মন্দিরের আরেকটি অন্যতম বিষয় হলো এই মন্দিরে মূল গর্ভগৃহে মাতার যোনিটি একটি অন্ধকার গুহার ভিতর অবস্থিত এবং এটি সর্বদা ঢাকা থাকে এবং সেখান থেকে সর্বদা প্রাকৃতিক জলের প্রবাহ নির্গত হতে থাকে। এই জলের প্রবাহ কোথা থেকে আসে, কিভাবে আসে তার উত্তর কারোর কাছে পাওয়া যায়নি। অম্বুবাচী চলাকালীন সময় মাতার মূল গর্ভগৃহে ঢেকে রাখা একটি সাদা কাপড় দিয়ে আচ্ছাদিত দেওয়া হয়। অম্বুবাচী শেষ হওয়ার পর উক্ত সাদা কাপড়টি লাল বর্ণ ধারণ করে থাকে এবং এই কাপড়টি মাতার আশীর্বাদ স্বরূপ রূপে ভক্তদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়। পতিত হয় একবার এক পুরোহিত এই অম্বুবাচী চলাকালীন সময় নিয়ম অমান্য করে মন্দিরে প্রবেশ করেছিলেন। সঙ্গে সঙ্গে তার 2 চোখ সম্পূর্ণ অন্ধ হয়ে যায়। তাই এই সময়কালে মন্দিরের মূল গর্ভগৃহে কারোর প্রবেশের অধিকার থাকে না।
এই অম্বুবাচীর চতুর্থ দিনে মাতাকে প্রসন্ন করার জন্য ভক্তরা নানানভাবে মায়ের পুজো করে থাকেন। ভক্তের নিষ্ঠায় মাতা প্রসন্ন হলে তার সকল মনস্কামনা পূরণ হয়ে থাকে। আর যেই ভক্তের মনস্কামনা পূরণ হয় সে এই মন্দির চত্বরে একটা ঘণ্টা বেঁধে দিয়ে যান। দেবী কামরূপ কামাখ্যার পূজা অদ্ভুত হলেও এর চমৎকারী শক্তির প্রমাণ বারবার পাওয়া গেছে। এই বিষয় দেখতে গেলে আমাদের স্বীকার করতেই হয় যে এই পৃথিবীতে জন্ম নেওয়া সমস্ত মানুষের জীবনের প্রবেশদ্বার মাতার গর্ভগৃহ হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল কামাখ্যা মন্দিরের রহস্য। কেমন লাগলো আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে যাতে আগে পৌঁছে যায় তার জন্য নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবেন। তো চলুন এখানেই বিদায় নিচ্ছি, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ, রাধে রাধে।